حياؤه يربو على العذراء সমস্ত প্রশংসা মহানবুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স জামে মসজিদে উপস্থিত সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, অনলাইন অফলাইনে যারা আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন, সবার জন্য বলছি, আজকে আমরা যেহেতু শাবানের মধ্যভাগে অবস্থান করছি, সম্ভবত কথিত শবে বরাত, কালকে এরকম ছুটি, কালকে ছুটি এরকম আমি শুনেছি, পত্রিকাটা পড়া হয়নি আজকে অবশ্য আমার। তো যাই হোক, একেবারেই চূড়ান্ত একটা জায়গায় আমরা আজকে উপনীত, সময়ে উপনীত, সে কারণে এইসব বিষয়ে কথা বলাটা শ্রেয় মনে করছি। শাবান মাসে আমি আপনি কি করতে পারি সেটা আমরা দেখব, এবং কি আমাদের বর্জন করা দরকার সেগুলো মূলত আজকে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আমরা শাবান মাস, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ কেন? কারণ এই মাসে ইতিহাসে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। তার ভিতরে একটা হলো, মানুষ কি বলে ওটাকে, বদর যুদ্ধ, ছোট বদর যুদ্ধ এই মাসেই সংঘটিত হয়েছিল। কিবলা পরিবর্তনের ঘটনা সর্বপ্রথম এই মাসেই হয়েছিল। আরও বেশ কিছু ঘটনা আছে, এবং এই মাসে বেশি বেশি সিয়াম রাখার বিষয়টাও আছে, এবং তার কারণ আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন। আমি সেদিকে একটু পরে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে এই শাবান মাসকে ঘিরে আমরা মানুষরা তিন ধরনের। কিছু মানুষ আছি যারা কোনো খবর রাখি না, এটা কোন মাস, এরপরে কোনটা, আগে কি ছিল, খবর রাখি না, রাখি শুধু খ্রিস্টাব্দ, এটা ফেব্রুয়ারি চলছে, কিন্তু হিজরি মাস সন এটা খবর রাখি না। অথচ হিজরি সনের সাথে, মাসের সাথে আমাদের মুসলিমদের অনেক ইবাদত অনুষ্ঠান জড়িত। তো সেই জন্য কিছু মানুষ একেবারেই জানেই না কিছু। আবার কিছু মানুষ আছেন যারা এই মাসকে, বিশেষ করে শাবানকে অনেক বেশি গুরুত্ব দেন। সেটা ভালো, কিন্তু গুরুত্ব দিতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেন, এটা হলো খারাপ। সীমা অতিক্রম করে এই মাসকে অনেক কিছু গণ্য করেন, আমরা সেদিকে ইনশাআল্লাহ পরে যাওয়ার চেষ্টা করব। তাহলে সীমা লঙ্ঘন এটাও ঠিক না, আর যারা এই মাসের খবরই রাখে না তাদের এটাও ঠিক না। তাহলে ঠিক কোনটা? যারা মধ্যপন্থী কারা? যারা এই মাসকে পেয়েছেন এবং এই মাসে কি করণীয়, কি বর্জনীয় তা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন, তারা হচ্ছেন মধ্যমপন্থী, এবং সেটাই আমাদের হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকাতে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই মাসে আমাদের কি করণীয়। এই মাসে আমাদের করণীয় বেশি কিছু না, একটাই করণীয়, সেটা হচ্ছে সিয়াম রাখা, বেশি বেশি করে সিয়াম রাখা। এটাই এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়, বরং একমাত্র করণীয় আপনি বলতে পারেন। আচ্ছা, এই মর্মে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস আগে অনুবাদ করি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। বুখারী ও মুসলিমের হাদিস। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস সিয়াম রাখতে দেখিনি রমাদান ছাড়া, আর শাবান ছাড়া অন্য কোনো মাসে রমাদানের পরে এত বেশি সিয়াম রাখতে দেখিনি। এটা হলো বুখারী মুসলিমের হাদিস। একই সাহাবিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান
আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে সিয়াম রাখতেন না। তিনি পুরো শাবান জুড়ে সিয়াম রাখতেন। এটিও বুখারীর হাদিস। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমের হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, তিনি পুরো শাবান সিয়াম রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, তিনি শাবানের অল্প কিছুদিন বাদ দিয়ে সিয়াম রাখতেন। এই হলো 3টা হাদিস। আরেকটা হাদিস আমরা তিরমিজি থেকে নেব, সেখানে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা 2 মাস কখনো সিয়াম রাখতে দেখিনি, 2টি মাস ছাড়া টানা অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি সিয়াম রাখতে দেখিনি, 2টা মাস ছাড়া, একটা হলো শাবান আর একটা হলো রমাদান। তাহলে এই 4টা হাদিস আপনাদের কাছে পেশ করার পরে এর সার কথা একটু পেশ করার চেষ্টা করি। সার কথা বলার আগে আপনাদেরকে প্রশ্ন করি যে কারো ব্রেনে কি এসছে যে এই 4টা হাদিসের ভেতরে আমরা একটু মনে হচ্ছে উল্টা বক্তব্য পাচ্ছি, মানে পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্য পাচ্ছে, এরকম কি মনে হচ্ছে? কারো কাছে হচ্ছে, কারো কাছে হচ্ছে না। তবে আমি একটু বলে দেই, এক জায়গায় আল্লাহ রাসূল বললেন, উম্মু সালামা বললেন টানা 2 মাস সিয়াম রেখেছেন। টানা কখন হয়? যখন পরিপূর্ণ রাখে 2 মাস তখন। আবার আরেকটা বর্ণনায় পেলাম, একই বর্ণনায় বলছেন যে পুরো শাবান রাখেন, তার পরের বাক্যে বলছেন অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবান তিনি সিয়াম রেখেছেন। তাহলে একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে স্পষ্ট করি, ইসলামী শরিয়াতের কোনো বক্তব্য পরস্পর বিরোধী নয়। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, তাহলে এখানে তোমরা অনেক মতভেদ দেখতে পেতে। সেই জন্য কোরআন এবং হাদিসে কোনো সাংঘর্ষিক বক্তব্য নেই, না কোনো আয়াতের সাথে, না কোনো হাদিসের সাথে, না কোনো আয়াত হাদিসের সাথে, না কোনো হাদিস আয়াতের সাথে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। তাহলে এই যে সাংঘর্ষিক, যে না, এরকম আরও অনেক জায়গায় আপনি পাবেন, মনে হবে সাংঘর্ষিক, কিন্তু আসলে সাংঘর্ষিক নয়, ওটা আমি জানি না তাই আমার কাছে মনে হচ্ছে সাংঘর্ষিক। তো এটা হলো প্রথম এখানে ভূমিকাতে আমি বললাম আপনাকে যে কোরআন এবং হাদিসে কোনো সাংঘর্ষিক বক্তব্য নাই, যা পাওয়া যাচ্ছে তা আসলে আমার নলেজে অতটুকু নাই, এই জন্য। কথা বোঝা গেছে? তাহলে এখন এখানে কি সমাধান হবে? সমাধান কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন পুরো শাবান সিয়াম রাখতেন অল্প দিন ছাড়া। তো এত অল্প দিন ছাড়া তিনি পুরো শাবান সিয়াম রাখতেন যে ওই অল্প দিন ধর্তব্যের ভিতরে না, এই জন্য তিনি বলেছেন পুরো শাবান জুড়ে তিনি সিয়াম রাখতেন। ঠিক আছে? এখানে যদি আজকে আমরা এখানে যারা এখন আছি, যদি সবাই বের হয়ে গিয়ে আমরা সালাত আদায় করি, এখন এই অবস্থায় একজন থেকে যাই, তাহলে আমি ওখানে গিয়ে বলতে পারবো যে আমরা সবাই বের হয়ে আসছি। বেশিরভাগের উপরে ভিত্তি করে এই কথা বলা যায়। এটা আরবিতেও আছে, বাংলা ভাষাতেও আছে, সব ভাষাতে আছে। ঠিক এই ভাষা রীতি এই হাদিসগুলোতে ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আর আমি এখন প্রশ্ন রাখি যে কেন আমরা শাবানে এত বেশি সিয়াম রাখব? এর জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম আল্লাহ রাসূল, আপনি কেন শাবানে এত বেশি সিয়াম রাখেন? এর কারণটা কি? এর প্রজ্ঞা, হিকমা কি আছে এর পেছনে? তখন আল্লাহ রাসূল 2টো বাক্য বললেন। তার একটা হলো যালিকা শাহরুন ইয়াগফুলু আনহু আন-নাস বাইনা রাজাবিন ওয়া রমাদান, এটা এমন একটা মাস যে মাসে বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকে, উদাসীন থাকে, গাফেল থাকে। কেন? কারণ শাবানটা আসে 2টা এর চেয়ে বড় মেহমানের মাঝখানে, একটা হলো রজব, একটা হলো রমাদান। তো রজব হচ্ছে হারাম মাস, আলাদা দামি মাস।
আর শাবানের পরে আসে রমাদান মাস, তার কথা তো বলাই লাগবে না। তো দুইটা বড় বড় মেহমানের মাঝখানে যখন তুলনামূলক একটু ছোট মেহমান আসে, তখন সাধারণত তার দিকে মানুষ অত বেশি খেয়াল করে না। এখানে যদি এখন কি বলে একজন উপদেষ্টা, যে কোনো উপদেষ্টা ধরেন, ধর্ম উপদেষ্টা এখানে উপস্থিত হন, তাহলে সেই অবস্থায় আপনি কিন্তু মানে এলাকার কোনো নেতাকে, এলাকার কোনো চেয়ারম্যানকে অত বেশি মূল্য দেবেন না, ওনাকে নিয়ে বেশি ব্যস্ত থাকবেন। এটা মানুষের স্বাভাবিক গতি। ঠিক সেই কারণে লোক কি করে, মানুষ শাবান থেকে একটু গাফেল হয়ে যায়। আর এই গাফেল যখন হয় মানুষ, তখন ইবাদত করলে তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেই জন্য তাহাজ্জুদের সালাত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় না। কেন বলেন তো? কারণ তাহাজ্জুদের সময় বেশিরভাগ মানুষ সজাগ থাকে নাকি ঘুমিয়ে থাকে? সবাই যখন ঘুমিয়ে, তখন আপনি সলাতে, এই জন্য আল্লাহর কাছে এটা বেশি প্রিয়। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আল্লাহ রাসূল বললেন, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। আল্লাহ রাসূল বললেন, এটা এমন একটা মাস যে মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি মুহাম্মদ চাই, ভালোবাসি যে সিয়াম থাকা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক। এই জন্য আমি সিয়াম রাখি। বুঝতে পেরেছেন? তাহলে এটা আর একটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন। সেটা কি? সেটা হচ্ছে এই মাসে আমার আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। তো যখন আমলনামা পেশ করা হবে, তখন যেন আপনি সিয়াম অবস্থায় থাকতে পারেন, তাহলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবেন। এই কারণে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম রেখেছেন এবং আমাদেরকে রাখতে বলেছেন। এখানে একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিই। মানুষের আমলনামা পেশ করা হয় আল্লাহর কাছে দৈনন্দিন, সাপ্তাহিক, তারপরে বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। দিনে যে আমল করছি তা রাত আসার আগে আল্লাহর কাছে পেশ করা হয়। রাতে যে আমল করছি তা সকাল হওয়ার আগে আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সাপ্তাহিক আমলনামা সোমবারে পেশ করা হয়। বুঝতে পেরেছেন? তো এইটা যেটা শাবান মাসে হয়, এটা হলো বাৎসরিক হিসাব, পুরো বছরের হিসাব মহান রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সেজন্য এই সময় বেশি ইবাদত করলে, বেশি সিয়াম রাখলে আল্লাহ খুশি হয়ে যান। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি এই মাসে সিয়াম রাখার গুরুত্বটা বুঝতে পারলাম যে কেন রাখতে হবে। আর একটা হয়, সেটা হলো রমাদানের আগাম প্রস্তুতি, তাই না? রমজানের কয়দিন বাকি? মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে যখন সিয়াম আসবে, তখন আমাকে আপনাকে অবশ্যই সিয়াম রাখতে হবে, বাধ্য, তাই না? তো সারা বছর যিনি সিয়াম রাখেননি, তিনি যখন রমাদানে গিয়ে সিয়াম শুরু করবেন, তখন তার অবস্থা কি হতে পারে? খারাপ হতে পারে। পেট ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে, বুক জ্বলতে পারে, উইকেট পড়ে যেতে পারে। বুঝতে পারেন না? তার মানে উইকেট পড়ে যেতে পারে মানে ও কোনোদিন ব্যাটই ধরেনি, ঠিক আছে? স্টাম্পের সামনে দাঁড়ালে উইকেট পড়বে না, প্র্যাকটিস নাই তো। সেই জন্য যদি আমরা এই সময়টা মাঝে মাঝে বেশি বেশি করে সিয়াম রাখতে পারি, তাহলে রমাদানে গিয়ে আর কষ্ট হবে না। ওই সময় গিয়ে খুব স্বাভাবিকভাবে আমরা সিয়ামটা রাখতে পারবো। এটাও একটা হিকমা, এই মাসে কেন বেশি সিয়াম রাখতে হবে তার পেছনে। আর একটা আছে, সেটা হচ্ছে এই যে রমাদানের যে সিয়াম আমরা রাখবো, বলুন তো, রমাদানের এই সিয়াম 100% গ্রহণ হবে, পিওর হবে, ভুল ভ্রান্তি হবে না, ত্রুটি মুক্ত হবে, এরকম গ্যারান্টি কেউ কি আমরা দিতে পারবো? পারবো না। বরং আমাদের ভুলভ্রান্তি হয়ে যাওয়ার ঝুঁকি অবশ্যই আছে। আর সেই কারণে মহান রব্বুল আলামিন অনুগ্রহ পরায়ণ হয়ে রমাদানের আগে এবং রমাদানের পরে আমাদের জন্য সিয়ামের ব্যবস্থা রেখেছেন। বুঝেননি? আপনারা যখন জুমা পড়তে এসছেন,
এসে সালাত পড়ছেন না, কিছু সালাত পড়েছেন, আবার জুমার পরে সালাত পড়বেন না, ঠিক মাগরিবের পরে পড়বেন, আসরের আগেও সুন্নাত সালাতের কথা এসেছে, এশার পরেও পড়বেন, ফজরের আগে পড়বেন, সুন্নাত আছে না? এই সুন্নাত কেন পড়া হয়? কারণ এই সুন্নাত পড়লে যে কাজটা হয় সেটা হচ্ছে ফরজ সালাতে কি হবে, ত্রুটিগুলো ওই সুন্নাত দ্বারা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান আমরা পাবো, এই মাসে ত্রুটি হয়ে যাওয়ার ঝুঁকি আছে, সেজন্য মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে আগে এবং পরে সিয়ামের ব্যবস্থা রেখে দিয়েছেন, যাতে করে রমাদানের ত্রুটিগুলো ওর মাধ্যমে কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? আর একটা কথা বলি, যারা আজানের পরপরই মসজিদে এসে সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইকামতের অপেক্ষা করতে থাকেন, এই ভদ্রলোকের ফরজ সালাতটা জামাতে, আর যে লোকটা দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে আল্লাহু আকবার বলে ইমামের সাথে কোনো মতে রুকুটা পেয়েছে, দুইজনের সালাত কি একরকম হবে না কিছুটা ডিফারেন্ট হবে? নিশ্চয়ই পার্থক্য থাকবে। ঠিক এই কারণে শাবানের, রমাদানের আগে মহান রব্বুল আলামিন শাবানে সিয়াম রেখে দিয়েছেন, যাতে করে আরো সুন্দরভাবে আমরা রমাদানের সিয়ামকে পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কেন আমরা শাবান মাসে বেশি সিয়াম রাখবো তার কয়েকটা যুক্তি, কারণ এবং হিকমা। এরপরে আমরা চলে যাব যে রমজান উপলক্ষে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি, রমজান উপলক্ষে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি। তো আমরা তো বললাম যে রমজান উপলক্ষে আমাদের প্রস্তুতি কি, মূল প্রস্তুতি হচ্ছে এই মাসে সিয়াম রাখা। কি হচ্ছে এখানে দেখেন তো, দায়িত্বশীল কেউ নাই? কে কথা বলে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাস থেকেই। তো আমাদের প্রস্তুতিটা কেমন হতে পারে সেটা আপনাদেরকে খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। তবে তার আগে মহান রব্বুল আলামিন এই রমাদানকে ঘিরে অনেক প্রস্তুতি নেন, ঠিক না? অনেক প্রস্তুতি গ্রহণ করেন মহান রব্বুল আলামিন। আসলে কি তাই? জি, মহান রব্বুল আলামিন অনেক প্রস্তুতি গ্রহণ করেন। জান্নাতের দরজাগুলো সব খুলে দেন, খুলে রাখেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকল বন্দি করেন। এই মাসে প্রতি রাতে কত বান্দাকে যে মহান রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান তার কোনো হিসাব নেই। এগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রস্তুতি। কিন্তু মহান রব্বুল আলামিনের প্রস্তুতির বিপরীতে আদম সন্তানের প্রস্তুতি কেমন বলেন তো? আদম সন্তানের প্রস্তুতি হচ্ছে খাবারে ভেজাল ঢোকাতে হবে, সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বাড়াতে হবে, যারা নাটক সিনেমাতে আছে তাদেরকে ঈদ উপলক্ষে সিনেমা এবং নাটক বানাতে হবে, যা রমজানের মাঝামাঝি বা শেষ দশকে গিয়ে চালু হবে, যখন ইবাদত শুরু হওয়ার একদম পুরো ভরা মৌসুম, তখন শুরু হবে টিভিতে সিরিয়ালের মৌসুম। কথা বুঝতে পারেন? রমজানকে ঘিরে আল্লাহর প্রস্তুতির বিপরীতে আমাদের প্রস্তুতি কতই না মন্দ, তাই না? কেউ যদি আপনাকে রিসিভ করার জন্য সবুজ বা লাল গালিচা বিছিয়ে দেন, গোলাপ আপনার উপরে পড়ে, আর তার বিপরীতে যদি আপনি ওখানে নোংরামি করেন, তাহলে তাদের কেমন লাগবে? মহান রব্বুল আলামিনের এত প্রস্তুতি, এত আয়োজন, এর বিপরীতে আমরা কত অকৃতজ্ঞ। আমরা যেন ঈদের প্রস্তুতি গ্রহণ করি। সেজন্য দেখবেন যে এই সময়টা আসলে, বিশেষ করে রমজান শুরু হয়ে গেলে
যত রমজানের দিন গড়ায় তত মার্কেটগুলোতে অনেক বেশি ভিড় হয় না? তাহলে এগুলো আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহর প্রস্তুতিটাকে মূল্যায়ন করার জন্য। তাহলে কিভাবে মূল্যায়ন করব? মূল্যায়ন করতে পারি আমরা রমজান আসার আগেই তওবা করে নেব। আল্লাহর কাছে যত পাপ হয়েছে মহানবুল আলামিনের কাছে তওবা করে নেব, যাতে করে নিষ্কলুষ হয়ে পবিত্র হয়ে রমজানটা আমরা পেতে পারি। মহানবুল আলামিন বলেছেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সব মুমিনকে লক্ষ্য করে বলেছেন, তোমরা সবাই তওবা করো, তাহলে কি হবে? তোমরা সফলকাম হতে পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, হে মানব মণ্ডলী, তোমরা তওবা করো, কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার মহানবুল আলামিনের কাছে তওবা করতেন। তাহলে আল্লাহর প্রস্তুতির বিপরীতে আমাকে আপনাকে কি করতে হবে? তওবা করে রমজানটাকে সুন্দরভাবে পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে নিয়তটা খারিজ করতে হবে। কি খারিজ? যে ইনশাআল্লাহ আগামী রমাদানে আমি প্রতিটা সিয়াম রাখবো, আমি কোরআন এই কয়বার খতম করব, আমি এতজন গরিব মিসকিন বা অন্যান্য মানুষকে ইফতার করাবো, আমি এত টাকা দান করব, আমি এই এই ভালো কাজ করব। তার একটা পূর্ণ নিয়াত এখনই করে নিতে হবে। কথা বুঝতে পারছেন? করলে লাভ আছে। আল্লাহ বলছেন, وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। আল্লাহ বলছেন যে বাড়ি থেকে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য হিজরত করে বের হয়ে গেল, কিন্তু রাস্তায় তার মরণ হয়ে গেল, হিজরতের মূল জায়গায় এখনো যেতে পারেনি, রাস্তায় মরণ হয়ে গেছে, মহানবুল আলামিন বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার নেকি ধার্য হয়ে গেছে। তাহলে যদি আমি আপনি নিয়ত করে ফেলতে পারি যে এই করব, কিন্তু তার আগে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে করতে না পারে, তাহলে নেকি কিন্তু লেখা হয়েই গেছে আগে। বুঝতে পারেন? যদি পাকাপোক্ত নিয়ত আমি আপনি করতে পারি, তাহলে অবশ্যই এই বেনিফিটটা আমরা পাবো। হাদিসে কুদসির ভিতরে মহানবুল আলামিন বলছেন, যখন আমার কোনো বান্দা নিয়ত করে ফেলে যে সে একটা ভালো কাজ করবে, তখন আমি সাথে সাথে ফেরেশতাদেরকে বলি নেকি লিখে দাও। তারপরে করে ফেললে ওটাকে আবার 10 গুণ বাড়িয়ে দিই। কিন্তু পাপের ক্ষেত্রে আমি তা করি না। আমার বান্দা যদি নিয়ত করে যে অমুক পাপটা করব, আজকে গাজার আড্ডা একটু বসতে হবে, সিনেমাটা দেখতে হবে, ঠিক আছে, পাপের নিয়ত করেছে, আল্লাহ বলছেন আমি লিখতে বলি না যতক্ষণ না বান্দা পাপটা না করছে। আর যদি পাপটা করেই ফেলে, তখন আমি শুধু একটা পাপই লিখি, ওটা বাড়ায় না। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমরা চেষ্টা করি এই মাসে নিয়াত করার জন্য, আগামী মাসে আমি কি করব। নিয়াত করলে কিন্তু নেকি লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং যদি কেউ মারাও যায়, এর আগে নিয়ত করেছিল কিন্তু মারা গিয়েছে, হতে পারে না, কিন্তু উনি রমজান না পেয়েও রমাদানের সেই নেকিগুলো কিন্তু নিয়েই মৃত্যুবরণ করলেন, সুবহানাল্লাহ। এরপরে যে কাজটা আমরা করবো সেটা হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, যেন এই রমাদানটা আমরা পাই, তাই না? আমাদের সালাফে সালিহিন তারা 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান যেন পায়, রমজান যেন পায়। রমজান যখন শেষ হয়ে যেত, তখন 5 মাস ধরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজানের যে ইবাদত করেছি তুমি তা কবুল করে নিও। তাহলে
6 মাস তো দূরের কথা, এখন তো আর মাত্র 2 সপ্তাহ আছে। আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সহি সালামাতে সুস্থ শরীরে ঝামেলা মুক্ত ভাবে নির্কণ্টক ভাবে আমরা রমজানটা পাই এবং রমজানটাকে কাজে লাগাতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তৌফিক না দিলে আমি আপনি পারবো না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো, আগেকার কোনো সিয়াম যদি বাকি থেকে থাকে, আদায় করতে পারেননি ফরজ সিয়াম, তাহলে সেটা রমজান আসার আগেই আদায় করে নিতে হবে, শেষ করতে হবে। এটা মা বোনদের ক্ষেত্রে বেশি ঘটবে। তাদের অনেক সময় হাইজের কারণে সিয়াম বাদ করতে পারে, তাদের অনেক সময় গর্ভপাত জনিত কারণে, বাচ্চা প্রসব জনিত কারণে কি হতে পারে, সিয়াম কাজা থাকতে পারে, বাকি থাকতে পারে। তো সেগুলো রমাদান আসার আগেই শেষ করতে হবে, রেখে ফেলতে হবে। আমি খুব দ্রুত নেওয়ার চেষ্টা করছি। এরপরে রমাদানে আমাকে আপনাকে ব্যস্ত রাখতে পারে এরকম কর্মকাণ্ড যদি আগে সেরে ফেলা যায়, তাহলে আগে সেরে ফেলতে হবে। বুঝতে পারেননি? মানে এমন কিছু কর্ম আছে যেগুলো আমাদের ঈদে লাগবে, তার আগে লাগবে, রমাদানে লাগবে, কিন্তু আগে করে ফেলা সম্ভব, তাহলে চেষ্টা করতে হবে প্ল্যান করে সেগুলো রমাদানের আগেই শেষ করে ফেলা। আর যেগুলো করা সম্ভব না, টাইম টু টাইম করা লাগে, সেগুলোতে হিসাব নেই। যেমন ধরে নেন মার্কেটিং করা, আপনার বাচ্চার কাপড় লাগবে এই ঈদে, নাই আপনার লাগবে ইত্যাদি, এরকম ধরনের যে কাজগুলো আছে তা তো 1 মাস আগে কিনে রাখা যায় নাকি যায় না? যায়, কোনো সমস্যা হয় না। কাপড় তো আর, এটা তো আর কাঁচা মাল না যে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো এরকম যেগুলো সম্ভব সেগুলো আমরা চেষ্টা করব আগে ভাগে করে ফেলার। আরেকটা কাজ করতে হবে আল্লাহর প্রস্তুতির বিপরীতে, সেটা হলো কি, বিপরীতে বলতে সেটাকে স্বাগত জানাবার জন্য, সেটাকে ঠিক মতো মূল্যায়ন করার জন্য আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু 1-2টা মিটিং দেব। পরিবারের সদস্যদেরকে নিয়ে কখনো মিটিং করেছেন? হয়তো বা করেছেন, তবে জমি জায়গা নিয়ে, তাই না? বাবা তো চলে গেল, জমি জায়গা কিভাবে বন্টন হবে? অথবা বোনদের জমি ফাঁকি দিয়েছে, পরে বোন কেস করেছে, তখন সালিশ বসছে, পারিবারিক মিটিং। তবে সব পরিবারে এরকম হয় তা না, কিছু পরিবারে ভালো মিটিংও হয়। তো ভালো মিটিং এর ভিতরে এটাও আজকে যুক্ত করে নেন, রমাদানের আগে 1-2টা বৈঠক দেন। বৈঠকে আলোচনা হবে আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে আলোচনা হয় কে কি করতে চায় আগামী রমজান, কিভাবে রমজানটাকে কাজে লাগাতে চায়, ইতিকাফ থাকতে চায় কি চায় না, সেটা আলোচনা করে নেন। সাথে এখানে আরো কি আলোচনা করবেন? আলোচনা করবেন যে রমজানের বিধি বিধান, কি করলে সিয়াম ভেঙে যায়, কিসে সিয়াম ভাঙে না, কি করলে সিয়ামটা সুন্দর হয়, কি করলে রাতের সালাতটা সুন্দরভাবে আদায় করা যায়। কথা বোঝা গেছে কি? এইভাবে একটা মিটিং সেরে নেওয়া দরকার না? দরকার। এবং হুকুম হাকাম গুলো জেনে নেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কথা এখানে শেষ করার চেষ্টা করছি। এরপরে আমরা বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে খুতবার পরের অংশে গিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে রমাদানের আগে এই সময়টুকু যথাযথভাবে মূল্যায়নের তৌফিক দান করুন। বেশি বেশি করে সিয়াম রেখে মূল ইভেন্টে, মূল ফাইনাল ম্যাচে যাওয়ার আগে আমরা যেন ওয়ার্ম আপ ম্যাচটা ঠিক মতো সেরে নিতে পারি। নাউযুবিল্লাহ, আমি রমজানের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করে ফেললাম, এটা আমার ঠিক হয়নি, বোঝাবার জন্য জাস্ট বলেছি। কারণ ফাইনাল গেম যদি কেউ খেলে তাহলে সে সরাসরি যায় না ওখানে, বরং তার আগে তাকে অনেক ধাপ পেরিয়ে যাওয়া লাগে, তাহলে সে ওখানে গিয়ে ভালো করে, না হলে ভালো করতে পারে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد।
সম্মানিত উপস্থিতি, শাবান মাসে আমাদের বর্জনীয় কি 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 আমরা করব না সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকে হয়তো বা মন খারাপ করবেন, অনেকে হয়তো বা কষ্ট পাবেন, তারপরেও বলতে হবে। কারণ শরীয়তের বিষয়গুলো হঠাৎ করে কোনোটা শুনলে আপনার কষ্ট হতেও পারে, কারণ সারা জীবন একরকম করেছেন, এখন শুনছেন আর এক রকম। সেজন্য একটু কষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়, তারপরেও বলতে হবে। সর্বপ্রথম শবে বরাত প্রসঙ্গ। শবে বরাত, সব মানে রাত, সাব আরবিতে, ফার্সিতে বারা মানে মুক্ত হওয়া, মানে মুক্ত হওয়ার রাত। শবে বরাতের যদি আমরা অনুবাদ করি শাব্দিক, তাহলে এরকম দাঁড়ায়। সাধারণত মধ্য শাবানের যে রাতটা, সেই রাতটাকে বলা হয় শবে বরাত। আমরা এই হিসাবে এই রাতটাকে চিনি। প্রশ্ন হচ্ছে, এই রাতে বিশেষভাবে আলাদা করে সিয়াম কি বলে কিয়াম করা, রাতের সালাত আদায় করা এই দিনে শুধুমাত্র, এটা করা যাবে কি যাবে না? এবং তার পরের দিন শুধুমাত্র একটা সিয়াম রাখা যাবে কি যাবে না? এই ব্যাপারে আমি উলামায়ে কেরামের ফতোয়া আপনাকে শোনাই। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, মা ওয়ারাদা ফি ফাদলি সালাতি ফিহা ফাকুল্লুহু মাওদুউন। বিশেষ করে শবে বরাতের রাতে সালাত আদায়ের ব্যাপারে যত হাদিস আছে তার প্রত্যেকটাই জাল হাদিস, বানোয়াট হাদিস, মাওদু হাদিস। আর একটা ফতোয়া উনি দিয়েছেন, বলেছেন, আল ইহতিফালু বিলাইলাতিন নিসফি মিন শাবান বিসসালাতি আও গায়রিহা ওয়া তাখসিসু ইয়াউমিহা বিসিয়ামি বিদআতুন মুনকারাতুন ইনদা আকসারি আহলিল ইলমি ওয়া লাইসা লাহু আসলুন ফি আশ-শারঈল মুতাহহার বাল হুয়া মিম্মা হাদাথা ফিল ইসলামি বা'দা আসরি সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। সারসংক্ষেপ হচ্ছে যে বিশেষ করে এই রাতে, রাতকে উদযাপন করা, এই রাতে সালাত আদায় করা এবং এই দিনে সিয়াম পালন করা, এটা হলো নিকৃষ্ট বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নাই, বরং এটা সাহাবায়ে কেরামের যুগ চলে যাওয়ার পরে ইসলামে আবিষ্কৃত হয়েছে। সাহাবায়ে কেরাম যখন ছিলেন সেই যুগে এটা চালু হয়নি, তারপরে চালু হয়েছে। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি বলেছেন, as-sahih anna siyam an-nisf min sha'ban aw takhsisuhu bi qira'atin aw bi dhikrin la asla lahu fa yawm an-nisf min sha'ban ka ghayrihi min ayyam an-nisf fi ash-shuhur al-ukhra। উনি বলেছেন যে মধ্য শাবানে সিয়াম রাখা, কিরাত, জিকির ইত্যাদি করা, এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। মধ্য শাবানও যেমন অন্য মাসের মধ্য মাসও তেমন, অর্থাৎ অন্য মাসের 13-14 তারিখ যেমন, শাবানের 13-14 তারিখও ঠিক একই রকম। কথা বুঝতে পারছেন? তাকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি মধ্য শাবানে কিয়াম করা, সালাত আদায় করা যাবে কি যাবে না? উনি বলেছিলেন এর 3টা অবস্থা আছে, যেটাকে আমরা শবে বরাত বলছি। এই দিনে রাতে সালাত আদায় করা যাবে কি যাবে না? উনি বলছেন এর 3টা অবস্থা আছে। আমি ওখানে যাচ্ছি, তার আগে আপনাকে একটু বুঝাই। অনেকের কষ্ট লাগতে পারে, আমি আগেই বলেছি যে নামাজ পড়বো, এটা আবার করা যাবে কি যাবে না এই প্রশ্ন কেন? আমি তো জিকির করব, কোরআন তেলাওয়াত করব, এটা আবার করা যাবে কি যাবে না এই প্রশ্ন কেন? এটা কারো ব্রেনে আসতে পারে। আমি খুব ছোট্ট করে আপনাকে বলি, আমরা আজকে জুমার যে সালাত পড়বো খুতবা শেষে, সেটা 4 রাকাত পড়বো। কে কে রাজি আছেন? 4 রাকাত পড়বেন, রাজি আছেন? কেউ নাই। কেন? নামাজ তো পড়বো, 2 রাকাত ছিল, আমি 4 রাকাতে আরো 2 রাকাত বাড়ালাম, খারাপ কি? উত্তর দেন। এবার আপনাকে বলি, শরিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে পুরো রাস্তায় শুধু কি দেওয়া আছে? বেড়া দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, তালা দেওয়া আছে, প্রতিটা ধাপে ধাপে তালা দেওয়া আছে। ইবাদতের ক্ষেত্রে, আবার বলছি, ইবাদতের ক্ষেত্রে রাস্তাতে প্রতিটা ধাপে ধাপে কি দেওয়া আছে? তালা দেওয়া আছে।
তো এটা খুলবেন কি করে? দলিল দিয়ে। খুলবেন কি দিয়ে? দলিল দিয়ে। ধরেন এখানে গিয়ে আপনি আটকে আছেন যে সামনে তো শবে বরাত, এটা করা যাবে কি যাবে না। তো এই তালাটা খুলবেন কি দিয়ে? দলিল দিয়ে। তো দলিল যদি পান, হ্যাঁ এখানে আল্লাহ রাসূল শুধুমাত্র এই রাত উদযাপন করেছেন, এটাই হলো এর চাবি, যদি পান খোলেন করেন। এবং আমিও ওই দলিলটা খুঁজছি, যদি পেয়ে যাই সবাই মিলে আমরা এই রাতে ইবাদত করতে আগ্রহী। যদি কারো থাকে কারো কাছে নিয়ে আসেন বিশুদ্ধ দলিল। আর লেনদেনের ক্ষেত্রে, আবার বলছি, লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সা হোক ইত্যাদি দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে হোক, নিয়ম হচ্ছে ইসলামী শরিয়াতে যে আপনার জন্য পথ খোলা। আপনি খালি দৌড়াবেন, আটকানোর জন্য দলিল লাগবে। দুনিয়াবি ক্ষেত্রে আটকানোর জন্য দলিল লাগবে। আমি খাবো যা ইচ্ছে তাই, আটকাবেন কি দিয়ে? দলিল দিয়ে। দেখো এটা খাওয়া যাবে না, তখন আটকাবেন। আর ইবাদতের ক্ষেত্রে আটকানোর দলিল লাগে না, চলার দলিল লাগে। কথা বুঝতে পারছেন? সেই জন্য উলামায়ে কেরাম একটা সূত্র দিয়েছেন, সেটা হলো আল আসলু ফিল মুআমালাতি ফিল ইবাদাতি, আল আসলু ফিল ইবাদাতি আল মানউ। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে নিষেধ, 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 নিষেধ। এটা করবেন নিষেধ, এটা করবেন নিষেধ। কখন তালাটা খুলবেন? যখন দলিল পাবেন, তখন ওটা আপনি করতে পারবেন। ওখানে আপনি বলতে পারবেন না যে অসুবিধা কোথায়, এটা তো ভালো কাজ, কোরআন তেলাওয়াত তো করছি, কবরস্থানে গিয়ে কি করলাম? 10 বার দুরূদ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, 3 কুল পড়লাম, কোরআন তেলাওয়াত না করলাম, অসুবিধা কোথায়? জি না, ওটা বন্ধ। খুলতে হবে কি দিয়ে? দলিল দিয়ে। আল্লাহ রাসূল কি এমনটা করেছেন? কথা কি স্পষ্ট? প্রিয় ভাইরা আমার, এই সূত্রে চলতে হবে। এই সূত্রে হানাফি আহলে হাদিস সবাই একমত। সুতরাং এই সূত্রের বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সোয়া একটাই শেষ না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সময় পাচ্ছি আমরা। উনি বলেছেন যে শবে বরাতের সিয়ামের 3টা স্তর। প্রথম স্তর হচ্ছে যদি কেউ নিয়মিত কি বলে রাতের সালাত আদায় করে, অথবা থেমে থেমে আদায় করে, 2-1 দিন হয়তো মিস যায় কিন্তু আদায় করার চেষ্টা করে, এই লোকটার জন্য শবে বরাতের রাতও যা, আগের রাতও যা, পরের রাতও তা একই। অর্থাৎ তার জন্য কোনো সমস্যা নাই। তিনি এই রাত সিয়াম কি বলে, এই রাতে ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, এটা একটা অবস্থা। আর একটা হলো কোনদিন রাতে সালাত পড়ে না, কিন্তু এই রাতে উযু গোসল করে এসে কোমর বেঁধে নামে, তাহলে এটা বিদআত হবে। কেন? কারণ এইটাকে, এই শুধু এই রাতটাকে আপনি কেন ইবাদতের জন্য আলাদা করে নিলেন? এর দলিল কি? দলিল নাই, সেজন্য বিদআত। সেজন্য যদি কেউ বলে যে এটা যে বিদআত, তার দলিল কোথায়? এই প্রশ্ন ঠিক না। বিদআত হওয়ার জন্য দলিল লাগে না, ইবাদত হওয়ার জন্য দলিল লাগে। আর বিদআত হওয়ার জন্য দলিল লাগে না, কারণ বিদআত কি জানেন? বিদআত হলো নাই জিনিস, যেটা নাই সেটাই বিদআত। তো নাই জিনিস দেখাবো কি করে? বুঝেন না? সেজন্য যে বলবে বিদআত, দলিল সে দেখাবে না, যে বলবে ইবাদত, দলিল সে দেখাবে। কথাটা কি স্পষ্ট? যদি কেউ এই সূত্র খণ্ডন করতে পারেন, তাহলে আমার সাথে দেখা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরপরে শবে বরাত উপলক্ষে কয়েকটা ভ্রান্ত ধারণা এবং তার খণ্ডন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। তাহলে এই যে রাত আসছে, জানি না আজকে কিনা, আজকে কি? এই রাতে যদি কারো তাহাজ্জুদ পড়ার অভ্যাস থেকে থাকে, তিনি তার অভ্যাস অনুযায়ী এই রাতেও ইবাদত করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র এই রাতটাকে খাস করে নেবেন না ইবাদত করার জন্য, কারণ আল্লাহ রাসূল এমনটা করেননি, সাহাবায়ে কেরাম এমনটা করেননি। ইবাদত এটা আবেগ দিয়ে চলে না, এটা দলিল দিয়ে চলে। কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, তাহলে এই শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে,
তার একটা হচ্ছে এ রাতে কোরআন নাজিল হয়েছে। শুনেছেন কখনো এই ব্যাখ্যা? হ্যাঁ শুনেছেন, শোনার কথা। সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। ঠিক আছে, তো বরকতময় রাতটা কোনটা? এটা হলো শবে বরাত। বুঝতে পেরেছেন? এই ব্যাখ্যা কি আপনারা কখনো শুনেননি? শুনেছেন। এর উত্তর কি আপনারা দিতে পারবেন না? আমার লাগবে? এই উত্তর দেওয়ার জন্য আমার দরকার নেই, আপনারা দিবেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে কদরের রাত কি শাবানে আসে না রমজানে আসে? উত্তর শেষ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াহিয়া লাইলাতুল কদর, এখানে যে আল্লাহ বললেন একটি রাত্রে আমি, বরকতময় রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেই রাত দ্বারা উদ্দেশ্য হলো ওয়াহিয়া লাইলাতুল কদর, সেটা হচ্ছে কদরের রাত্রি। হাফেজ ইবনে কাসির তার তাফসিরে এই ব্যাখ্যা করেছেন। তবে ইকরিমা রাহিমাহুল্লাহ একটা বক্তব্য পাওয়া যায়, তিনি বলেছেন এটা হলো শবে বরাত। কিন্তু হাফেজ ইবনে কাসির সহ অনেক আলেম তারা বলেছেন এটা হলো, উনি অনেক দূরে চলে গিয়েছেন, তার এই ব্যাখ্যা ঠিক নয়। কথা বোঝা গেছে? তাহলে আমরা একমত হলাম যে কোরআন কবে অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে, এবং লাইলাতুল কদরে। এই আজকের কি বলে শাবান মাসে কখনো নয়। 2 নম্বর হচ্ছে এই রাতে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। এই রাতে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। এটা একটা মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা আছে। কি সেই হাদিস? বেশ কিছু হাদিস আছে, তার একটা হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, যখন মধ্য শাবান আসবে, রাত মধ্য শাবানের রাত আসবে, তখন তোমরা রাতে কিয়ামুল লাইল করিও এবং দিনে সিয়াম রেখো, কারণ এই দিন সূর্য ডোবার পরে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর বলেন, কে আছো গুনাহগার, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রত্যাশী, রিজিক চাও, রিজিক দিয়ে দেব। কে আছো অসুস্থ, সুস্থতা তলব করো, আমি তাকে সুস্থ করে দেব। এটা আল্লাহ বলেন। এই যে হাদিসটা ইবনু মাজাতে পাবেন, তবে এই হাদিসটার মান হচ্ছে এটা দাঈফুন জিদ্দান আও মাওদুউন। এই হাদিসটা হয় অত্যন্ত দুর্বল, না হয় জাল হাদিস। কথা বোঝা গেছে? তাহলে এরকম হাদিসের উপরে ভিত্তি করে কখনো মাসআলা ইবাদত সাব্যস্ত হতে পারে না। সেজন্য আব্দুল্লাহ ইবনুল মুবারাককে জিজ্ঞেস করা হয়েছিল যে শবে বরাতের রাতে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? কাকে জিজ্ঞেস করা হয়েছিল? আব্দুল্লাহ ইবনুল মুবারাক, নাম শুনেছেন? অনেক বড় ইসলামের স্কলার ছিলেন, অনেক আগের মানুষ ছিলেন তিনি। তো উনি বলছেন, ইয়া দাঈফ লাইলাতান নিসফ, তুমি আসলে একটা দুর্বল মিসকিন, তুমি কেন মধ্য শাবানকে খাস করছো? আল্লাহ তো প্রতি রাতেই আসে। আল্লাহর প্রতি রাতের এই বিশাল অনুগ্রহকে তুমি একটা রাতে বলছো কেন? তুমি আসলে একটা মিসকিন, তুমি আসলেই দুর্বল। কথা বোঝেননি? আশা করছি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিন প্রতি রাতে ক্ষমা করে দেন। আপনি প্রতি রাতে ওঠেন, কেন শুধু এই রাতটাকে খাস করে নেবেন? এবং এই মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে যে শুধুমাত্র এই রাতে ক্ষমা করা হয়, একটা হাদিসও কি নয়, সহিহ নয়। এরপরে আরেকটা হলো, এ রাতে তাকদির লেখা হয়। সারা বছর কার কি হবে, কার মরণ হবে, কে বেঁচে থাকবে, কার অসুখ হবে, কে এসএসসিতে পাশ করবে, কে
বিসিএস ক্যাডার হবে, কার বিয়ে হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, সব এই রাতে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ কি বলছেন? দলিল কি? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রজ্ঞাময় সব কিছু স্থিরীকৃত হয়, নির্ধারিত হয়। কথা বুঝেননি? তো এই রাত কোন রাত? এই রাত কোন রাত আপনারা বলেন? সেটা কি শবে বরাত না শবে কদর? শবে কদর, যেটাকে আল্লাহ লাইলাতুল কদর বলেছেন। এখানে এই রাত দ্বারা ওই রাত উদ্দেশ্য, অর্থাৎ যেটা ঘটে সারা বছরের যে তাকদীর নির্ধারিত হয় সেটা লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। কথা বোঝা গেছে? এই মর্মে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আই ফি লাইলাতুল কদর, অর্থাৎ সেটা হয় লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। এখানে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি জানার জন্য, সেটা হচ্ছে আসলে তাকদীর লেখা হয়ে আছে আগে থেকে। সবার তাকদীর সবকিছু লেখা আছে। পৃথিবীতে কি হচ্ছে, কি হয়েছে, কি হবে, পৃথিবীতে শুধু নয়, মহান রব্বুল আলামিন পুরো সৃষ্টিতে কি হচ্ছে, কি হবে, এমনকি বাতাসে এই যে পর্দা নড়ছে, এই দিন এই সময় নড়বে, এটাও মহান রব্বুল আলামিনের তাকদীরে লেখা আছে। কোনো কিছু মহান রব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো কিছু তার তাকদীরের বাইরে নয়। এটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে মহান রব্বুল আলামিন লিখে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তাহলে লাইলাতুল কদরে কি হয়? উত্তর, লাইলাতুল কদরে হয় শুধুমাত্র সবকিছু লেখা আছে কোথায়? লাওহে মাহফুজে। ওখান থেকে 2025-এ হিসাব কি হবে, 1446 হিজরির হিসাব কি হবে, সেটা শুধুমাত্র ওখান থেকে আলাদা করে ফেরেশতাদেরকে জানানো হয় যে তোমরা জেনে থাকো এই হবে এই বছরে। ওটা লেখা আগে থেকেই আছে। তো এই যে ঘটনাটা ঘটে, এটা কখন ঘটে? এটা শবে বরাত নয় ভাই, এটা শবে কদরে ঘটে। শেখ ওসাইমিন এই জন্য বলছেন হাযা বাতিলুন, মানুষ যে বলে শবে বরাতে হয়, এটা হলো বাতিল কথা। কথা বুঝতে পারছেন? আমাদেরকে ভুল বোঝানো হয় একটা ভুল জিনিসকে জাগিয়ে রাখার জন্য। আমি জানি না এতে কি স্বার্থ আছে। সম্মানিত উপস্থিতি, আর একটা ভুল ধারণা হচ্ছে এ রাতে রূহের আগমন ঘটে। রূহ যারা চলে গিয়েছে, বিশেষ করে এই রাতে দেখবেন আপনি অনেক সময় বিধবা নারী তার স্বামীর রূহের আগমনের অপেক্ষায় মোমবাতি জ্বালিয়ে ঘরে অপেক্ষা করে, কখন জানি তার স্বামীর রূহ আগমন করবে। দলিল তো কোরআনেই আছে। এর দলিল, হ্যাঁ কোরআনে আছে, জানেন না? এই দেখেন আল্লাহ বলছেন কি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং রূহ আগমন করে, নাজিল হন। পেয়েছেন? রূহ আসে পাননি? এখানে রূহ হলেন জিবরিল আমিন। রূহ কে? জিবরিল আমিন। এই রাতে অন্যান্য ফেরেশতা তো আসেন, জিবরিল আমিন সবচেয়ে দামি ফেরেশতা, তিনিও এই রাতে আগমন করেন। মুফাসসির উলামায়ে কেরাম এই কথাই বলেছেন। সুতরাং রূহ বলতে যদি আমি জীবন, আত্মা, মরা আত্মা ফিরে আসে এটাকে বোঝায়, তাহলে কোরআনের এই আয়াতটা অপব্যাখ্যা হয়। আর কি হয়? আরো হয়, সেটা হলো হিন্দুত্ববাদ লালন করা হয় এর মাধ্যমে। কারণ ওদের একটা বিশ্বাস আছে যারা মারা যায় তারা আবার ফিরে আসে, একটা কিছু হয়ে ফিরে আসে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এমনকি কুকুর শ্রীগাল হয়ে পর্যন্ত ফিরে আসে। তাহলে ওই বিশ্বাস আর আপনি মুসলিম, আপনার বিশ্বাস কি হয়ে গেল? একই রকম হয়ে গেল। এখন নেন আপনি কোনটা সিদ্ধান্ত নেবেন। সম্মানিত বুঝেন। এরপরে আর একটা বিশ্বাস, হালুয়া রুটি খেতে হবে। হালুয়া রুটি খেতে হবে। এখন মনে একটু কমছে নাকি? অনেক কমছে। হালুয়া রুটি বানাবেন, দিবেন, হাদিয়া দিবেন, নেবেন। কেন? হেতু আছে। হেতুটা কি?
হচ্ছে এই এই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল, আর দাঁত ভাঙার কারণে তিনি শক্ত খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছিলেন, হালুয়া, নরম রুটি। এই জন্য আমাদের হালুয়া রুটি খেতে হবে। এরা হলেন আশিকে রাসূল। আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল কোথায় জানেন আপনারা? বদর উহুদ যুদ্ধে। কখন হয়েছিল? রমজানের পরে শাওয়াল মাসে। আর আপনার দাঁত ভাঙছে শাবান মাসে, 2 মাস আগে। মানে আল্লাহ রাসূলের ব্যথা পাওয়ার 2 মাস আগে আপনার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এই অতি ভক্তি চোরের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত কি জানেন? তাকে ভালোবাসার আলামত হচ্ছে তার কথা, কাজ পাই টু পাই মানতে হবে। আপনি বলছেন আপনি আশিকে রাসূল, আর হরদম আল্লাহ রাসূলের সুন্নাতের বিরুদ্ধে যাচ্ছেন, আপনি আশিকে রাসূল নন। আপনি কি বলে আসির রাসূল, আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ, নাফরমান আপনি। সেজন্য যারা আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করেন, বুকে হাত দিয়ে বলেন যে আপনি আসলে আল্লাহ রাসূলের সুন্নাত মানেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা। যদি চলেন তাহলে আপনার দাবি ঠিক আছে, নাহলে আপনি আশিকে রাসূল বলে কি বলে ফেনা তুলে দিবেন মুখে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের এরকম জায়গা থেকে ফিরে আসতে হবে। এই রাতে বিশেষ করে ঢাকা শহরে বনানীর কবরস্থান সহ প্রত্যেকটা কবরস্থান আলোকসজ্জায় সজ্জিত করা হয়, বা বেশিরভাগ, তাই না? বিশেষ করে ঢাকা শহরে, বড় বড় শহরে হয়। বলেন তো, কবরস্থান কি আলোকিত করার জায়গা? আল্লাহ রাসূল মসজিদ আলোকিত করতে বলেছেন, কবরস্থান নয়। কেন? কারণ এই দিনে দেখবেন যে মানুষ দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছে। মনে রাখবেন, কবর জিয়ারতের জন্য যদি আপনি নির্দিষ্ট একটা সময় ধার্য করে নেন যে এই দিনে এই সময় আমাকে কবর জিয়ারত করাই লাগবে, তাহলে কবর জিয়ারত করাও বিদআত। কারণ শরীয়ত যেটা বেঁধে দেয়নি, সময় নির্ধারণ করে দেয়নি, আপনি আমি সেটাকে নির্ধারণ করে নিতে পারি না। তবে হ্যাঁ, আপনি যে কোনো সময় কবর জিয়ারত করতে পারেন, যান, কোনো সমস্যা নাই, শরীয়ত বলেছে। কিন্তু আপনি যদি নিয়ম করে নেন যে প্রতি জুমাতে আমাকে যাওয়াই লাগবে, তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। সেজন্য শরীয়তটা আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এত আলোকসজ্জার দরকার নাই। বরং কবরস্থান কেন আলোকসজ্জা করবেন? এত টাকা পয়সা কেন খরচ করবেন? মোমবাতি কেন জ্বালাবেন? আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর, যারা, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে তাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ, যারা কবরস্থানে মোমবাতি জ্বালায়, আলোকসজ্জা করে, যারা কবরস্থানকে মসজিদ বানিয়ে নিয়েছে, নেয়নি? কবরস্থানে গিয়ে সিজদা করে না, মাথা নত করে না, ওখানে গিয়ে দোয়া করে না, তাহলে এটাই তো কবরস্থানকে মসজিদ বানিয়ে নেওয়া। ইবনে আব্বাস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে অভিশাপ করেছেন। আমি একবার মনে পড়ে, অনেক আগে শাহ মখদুম মাজার রাজশাহীতে আমি গিয়েছিলাম। সব বাজারে আমি গিয়েছি ঘোরার জন্য, দেখার জন্য কি হয়। তো দেখলাম যে কয়েকটা ছেলে, যুবক, ওরা পড়ছে ওখানে। বাবা, তুমি এখানে পড়ছো কেন? বলছে এখানে পড়লে বরকত বেশি হবে, ভালো পাস করতে পারবো। যদি এই বিশ্বাস থাকে তাহলে এটা কি হবে? এটা আপনাকে শিরিক, এবং কি বড় শিরিক পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। শরীয়তটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আলোকসজ্জা, আতশবাজি, মোমবাতি, আগরবাতির নামে কত যে অর্থ অপচয় হয় এই রাতে, এই হিসাব কে দেবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সারা দেশে খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায় শুধু একটা বিদআতকে ঘিরে। আর দুর্ভাগ্য আমাদের মতো কিছু নামধারী হুজুর, তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে। না বোঝে শরিয়াত, না আছে বিবেক, না আছে চিন্তা, কিছুই নাই।
ওই যে ওই দিনে কিছু টাকা পয়সা পাওয়া যায়, কিছু ভালো খাদ্য খাবার খাওয়া যায়। এই জন্য আমরা মাঝে মাঝে বলি মাজারগুলো রেল লাইনের ধারে একটাও নেই। মাজার সব সড়ক পথে আছে, যেদিক দিয়ে বাস চলে। কথা বুঝতে পারছেন? রেল লাইনে তো রেল কেউ থামাবে না, টাকাও দেবে না, ওই জন্য ওখানে মাজারও নেই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই রাতে সালাতে আলফিয়া পড়া হয়। সালাতে আলফিয়া মানে হাজারি নামাজ। হাজারি গুণ না কিন্তু মানিকগঞ্জের, এটা হলো হাজারি নামাজ। হাজারি নামাজ মানে 100 রাকাত নামাজ পড়া হবে, সালাত পড়া হবে, যার প্রতি রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়া হবে। তাহলে 10 আর 100 গুণ করেন, কত হবে? 1000। এই হচ্ছে হাজারি নামাজ। এর কোন শরীয়তে ভিত্তি নাই, শরীয়তে এরকম কোন ইবাদত নাই। অথচ এই ইবাদতে দেখবেন, আমি গত বছর আমার মনে পড়ছে, এই দিনে রাতে আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে। তো রাতে ফিরছি, দেখি মানে সারা রাস্তা মানুষ জেগে আছে। আমি 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 জানতাম না যে ওটা ওই দিন, ওই সময় ড্রাইভারকে জিজ্ঞেস করছি কি ঘটনা, বলছে আজকে তো শবে বরাত হুজুর, এই জন্য এই অবস্থা। লাইলাতুল কদরে জাগে না, শবে বরাতে ঠিকই জাগে। দুর্ভাগ্য মুসলিম, তুমি শরীয়ত বোঝো না, তুমি ইসলাম বোঝো না, দুনিয়ার সবকিছুই বোঝো। সায়েন্স বোঝো, তুমি ম্যাথ বোঝো, ইংলিশ বোঝো, সায়েন্সের কত কত সূত্র সবই বোঝো, তুমি দলিল বোঝো, তুমি বাজারে গিয়ে ইলিশটা কিভাবে কিনতে হয়, কোন ইলিশ ভালো, কোন জায়গার ইলিশ ভালো, ইলিশের ওই যে ফুল কাটা দেখে কেনো যে এটা ঠিক আছে কিনা, সাদা হয়ে গেছে নাকি ফ্যাকাশে হয়ে গেছে নাকি লাল আছে, তাই না? এটা কি চাঁদপুরের নাকি বরিশালের নাকি এটা চট্টগ্রাম থেকে আসছে? আরে তা না, বরং বেগুন কিনতে গেলেও তুমি বেগুনটা দেখো ছিদ্র আছে কিনা। কিন্তু ইসলাম নেওয়ার সময় তোমার ভেতরে অনুভূতি হয় না কেন? ইসলাম কি এত সস্তা? যেখানে তোমার আমার জান্নাতে যাওয়ার প্রশ্ন, জাহান্নামে যাওয়ার প্রশ্ন, যেখানে আমি মুমিন থাকতে পারবো কি পারবো না সেই প্রশ্ন, সেই জায়গায় কি শুধু আবেগ দিয়ে চলে? সেজন্য আপনাদের প্রতি আমার আবেদন থাকবে যে ইসলাম মানুন জ্ঞানের আলোকে। ইসলাম এটাই বলে, জ্ঞান দিয়ে ইসলাম আনতে হবে, শুধু আবেগ দিয়ে না। আবেগ এবং বিবেক এবং জ্ঞান তিনটার সমন্বয় করে কি করতে হবে? ইসলাম মানতে হবে। লাফালাফি করে ইবাদত হয়? দেখেন না আজকে জিকির নামে কত রকম লাফালাফি শুরু হয়েছে। বাংলাদেশেও আছে, অন্য জায়গায়ও আছে জিকিরের নামে। এত তেজ, বাসে উঠে বাসটা ভেঙে ফেলছে, মঞ্চে উঠে হুজুরের ঘাড় ধরে পড়ে যাচ্ছে, মাইক টাইক ভেঙে চড়ে ফেলছে, থামানো যায় না। এগুলোর প্রত্যেকটার ভেতরে শয়তান ভর করে। এটা শরিয়ত হতে পারে না। শরিয়ত, এটা শরিয়তের নামে এটা পাগলামি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি প্লিজ কেউ কষ্ট নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আমি আপনাদেরকে ভালোবাসি দিনী ভাই হিসেবে, দিনী বোন হিসেবে। কিন্তু ইসলাম নিয়ে যতটুকু পড়াশোনা করেছি তার আলোকে আপনাকে বলেছি যে আসুন আমরা কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করি, এবং যেভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম প্র্যাকটিস করেছেন সেভাবে মানার চেষ্টা করি। আমি শুধু এতটুকু আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এবং এর বাইরে যা কিছু আছে সেগুলোকে বর্জন করার চেষ্টা করি। আপনারা অনেকেই এখানে শিক্ষিত মানুষ আছেন, আপনাদের প্রতি আবেদন জানাই যে ইসলামটাকে প্লিজ প্লিজ হুজুরের উপরে ছেড়ে দিবেন না। হ্যাঁ, ওনার একটা দায়িত্ব আছে, কিন্তু আপনারও দায়িত্ব আছে। আপনাকে বুঝতে হবে, আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম বলেছে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে জানেন? ফরজ মানে হচ্ছে জুমা পড়তে যেমন এসেছেন, না আসলে গুনাহ হবে, জ্ঞান অর্জন না করলে গুনাহ হবে, এর মানে ফরজ। আল্লাহ রাসূল বলেছেন ফরজ। সুতরাং আপনি সায়েন্সের টিচার হন, আর বিজ্ঞানী হন, আর মাদ্রাসার শিক্ষক হন, আর কৃষক হন, শ্রমজীবী হন, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে।
কতটুকু? যতটুকু না হলে আপনি দিন মানতে পারবেন না। ঠিক আছে, এই আহ্বান জানি আমি আজকের মতো খুতবা এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে পতাকা তলে সালাফি সালেহিনের বুঝের যে পথ, এই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. هذا والله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.